আমি এখন বর্তমানে বিমানবন্দর রেল স্টেশনে। এখন রাত 8:20। আমার ট্রেন 8টার দিকে কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে আসার কথা। তো সেক্ষেত্রে বিমানবন্দর রেল স্টেশনে আসতে আসতে আনুমানিক 8:30 বেজে যাবে। তার জন্য আমি 8:20 এখানে উপস্থিত হয়েছি। এখানে উপস্থিত হওয়ার পরে আমি কিছুটা হতাশ হয়ে পড়েছি, কেননা আমাদেরকে যে ট্রেনটা পঞ্চগড়ে নিয়ে যাবে সেই ট্রেনটা পঞ্চগড় থেকে বিমানবন্দর রেল স্টেশনে উপস্থিত হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো এই ট্রেনটা পঞ্চগড় থেকে বিমানবন্দর রেল স্টেশনে আসলো, অর্থাৎ এখনও কমলাপুর রেল স্টেশনে পৌঁছায়নি। এই ট্রেনটা এখন কমলাপুর রেল স্টেশনে যাবে, যাওয়ার পরে সেখানে গিয়ে কিছুক্ষণ রেস্ট নেবে, অর্থাৎ ইঞ্জিন চেঞ্জ করবে। ইঞ্জিন চেঞ্জ করার পরে আবার এখানে বিমানবন্দরে আসবে, অর্থাৎ আরও মোটামুটি 1.5 ঘন্টা সময় লাগবে। এর মানে হলো চোখ বন্ধ করে আমাকে 1.5 ঘন্টা এখানে দাঁড়ায় কাটাইতে হবে। এটা অনেকটা দুঃখজনক একটা ব্যাপার। এটা কার ব্যর্থতা আমি ঠিক বলতে পারছি না। এটা রেল কর্তৃপক্ষের ব্যর্থতা নাকি আমাদের ব্যর্থতা যারা আমরা যাত্রী আছি, সেটা আপনারাই বিচার করবেন। যেহেতু আমি মোটামুটি নিশ্চিত যে আরও 1.5 ঘন্টা সময় লাগবে, তাই আমি একটু এদিক সেদিক ঘুরে দেখি কি অবস্থা মানুষের। এখানে যত সব মানুষ আছে তারা মোটামুটি সবাই ওই ট্রেনটার জন্য উপস্থিত। এবং সবাই মোটামুটি বিরক্ত, সবার চোখে মুখে বিরক্তের ছাপ। যেহেতু চারিদিকে প্রচণ্ড গরম, তাই সবাই গরমের মধ্যে হাঁসফাঁস করছে। কিছু মানুষ দেখে অসুস্থ হয়ে পড়েছে। আমি সামনে এক বৃদ্ধ মানুষকে দেখেছিলাম, উনি রীতিমতো বসে পড়েছে প্ল্যাটফর্মের উপরে। মনে হচ্ছিল তিনি অসুস্থতায় ভুগছিলেন। আর এদিকে একটার পর একটা ট্রেন আসছে যাচ্ছে বিভিন্ন রুটের, কোনোটা চিটাগাংয়ের, কোনোটা সিলেটের, কোনোটা আবার রাজশাহীর। কিন্তু আমাদের যে ট্রেনটা সেটার কোনো খোঁজ খবর নাই। তো আশা করছি আসবে, আমরা ওয়েট করে আছি এবং ওয়েট করে থাকবো, যেহেতু আমাদেরকে যেতেই হবে। দেখি কতক্ষণে আসে। অবশেষে আমরা সেই কাঙ্ক্ষিত ট্রেনের দেখা পেলাম। সেই ট্রেনটি আসছে এবং সমগ্র যাত্রীর চোখে মুখে একটা আনন্দের ছাপ। অবশেষে সেই কাঙ্ক্ষিত ট্রেনের দেখা আমরা পেলাম। হ্যাঁ, আমাদের সামনে সেই কাঙ্ক্ষিত ট্রেনটি এখন উপস্থিত হয়েছে এবং আমরা এখন ট্রেনটির ভিতরে যাব। ট্রেনটির ভিতরে এই যে দেখুন ট্রেনটির ভিতরের অবস্থা। অনেক কষ্ট হইল, বাট ট্রেনটি আসাতে আমাদের এখন সেই কষ্ট দূর হওয়ার উপক্রম। আমরা সেই কাঙ্ক্ষিত ট্রেনটির নির্ধারিত সিটে বসে পড়লাম। ভিতরের অবস্থা দেখেন কি অবস্থা। একে তো গরম, তারপরে মানুষের ঠেলাঠেলি। আমাদের ট্রেনটি এই মুহূর্তে ছেড়ে দিল এবং আশা করছি আমাদের জার্নিটা ভালোই হবে। সারা রাত ঘুমিয়েছিলাম। এরপরে যখন চোখ খুললো দেখি সকাল হয়ে গিয়েছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন সবুজের সমারোহ। আসলে গ্রামের প্রাকৃতিক পরিবেশ সে তো অপূর্ব। এই প্রাকৃতিক পরিবেশ আসলে কোথাও কিনতে পাওয়া যায় না। এই প্রাকৃতিক পরিবেশ যারা ফিল করতে পারে না, তারা আসলে কোনো কিছুই ফিল করতে পারে না। আমার কিন্তু প্রাকৃতিক পরিবেশ অনেক ভালো লাগে। এই যে দেখুন মাঠ ঘাট, অনেক গাছপালা, শস্য, কি চমৎকার দৃশ্য। এভাবে দেখতে দেখতে আমরা হয়তোবা আমাদের গন্তব্যস্থলে কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। এরপরে আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যস্থলে পৌঁছে গেছি। এখন আমাদের হেঁটে কিছু তো যেতে হবে। আর আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ।